মথুরা শহরের সেই রাতে যেন মৃত্যুর নাগরিতে পরিণত হয়েছে। আকাশে ঝুলছিল এক লালচে রঙের পূর্ণচন্দ্র, যা আলো রক্তের মতো গাঢ়। শহরের গলিগুলো কুয়াশায় ঢেকে আছে। দূরে রাজপ্রাসাদ থেকে উঠে আসছে কালো ধোঁয়ার কুণ্ডলী। এক অদ্ভুত ভয়ঙ্কর রাতের কেন্দ্র ছিল রাজকংস, যিনি সেদিন স্বপ্নে দেখেছিল এক নারীর আগমন। সে নারী মানুষের মতো নয়। তার চোখের এক পাশে সাদা, অন্য পাশে কালো, ঠোঁটে ক্ষীণ হাসি। সে ফিস ফিস করে বলল, অষ্টম জন্ম আসবে এক শক্তি, তোমার জন্য ভস্ম করবে। তার জন্ম হবে রক্তের ভেতর, ছায়ার কোলে। কংস চমকে জেগে উঠল। অনুভব করল প্রাসাদের ভেতরে কারা যেন অদ্ভুত মন্ত্র জপছে। শব্দটা মানবীয় নয়, যেন পাতালের গভীর থেকে আসছে। কারাগারের ভেতরে দেবকী আর বাসুকী শিকলে বাঁধা, চারপাশে মশাল জ্বলছে, কিন্তু সেই আলোয় অন্ধকার ঘনিয়ে আসছে। হঠাৎ কারাগারের দেওয়াল বেয়ে গাঢ় লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দেবকী কাপা কণ্ঠে বললেন, বাসুদেব, তুমি কি সেই শব্দ শুনছো? কে যেন বলছে, আমি আসছি, আমাকে জন্ম দাও। বাসুদেব উপরের দিকে তাকিয়ে দেখল কারাগারের ছাদের ছায়ায় সিংহওয়ালা অদ্ভুত এক প্রাণীর অবয়ব নড়ছে। হঠাৎ বাইরে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। বজ্রপাতে আলোয় দেখা গেল এক প্রাসাদের ছায়া। দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ার জোরোদ্ধা, অর্ধেক মানুষ অর্ধেক পশুর মতো। চোখে নীল আগুনের দ্যুতি। তারা পাহারা দিচ্ছে যাতে কোনো দেবশক্তি কারাগারে প্রবেশ করতে না পারে। কিন্তু ঠিক তখনই তীব্র সাদা আলোয় ভেদ করে কারাগারের ভেতর প্রবেশ করলো। আলোয় ভেসে উঠল এক দেবী মূর্তি, হাতে শঙ্খ ও চক্র। তার চারপাশে থাকা কালো অশরীরের সত্তার ধোয়ার মতো মিলিয়ে গেল। দেবকীর শরীরে প্রবেশ বেদনা শুরু করলো। সেই মুহূর্তের সময় যেন থেমে গেল। বাতাস স্তব্ধ, শব্দহীন। রক্তের ভেতর থেকে জন্ম নিল এক শিশু। তার গায়ে নীল আভা, চোখে গভীর দৃষ্টি, পায়ের কাছে ছোট্ট এক সর্পকুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। শিশুটি কান্না করে না, বরং ঠোঁটে ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল। বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।